হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট যে এই বছরের কাউন্সিলিং এর ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং এই বছর একটা বিশাল বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যেটার কিন্তু প্রচন্ড একটা এফেক্ট পড়তে চলেছে। তো আমাদের কাউন্সিলিং এর ডেট কবে থেকে কি দেওয়া হয়েছে না হয়েছে, তোমাদের কি করতে হবে না হবে, এই মুহূর্তে সমস্ত কিছু ডিসকাস করব। এবং আমাদের যখন পরীক্ষা হয়ে গেছিল তারপরে আমি তোমাদের বিভিন্ন ভিডিওস দিয়েছিলাম যে এটা করে রাখো ওটা করে রাখো। তখন বিভিন্ন জন আমি দেখছিলাম যে কমেন্ট করছিল, স্যার এখনো রেজাল্টই আসলো না, আপনি এইসব ভিডিও দিচ্ছেন ভিউজের জন্য। তো সেই ক্ষেত্রে তারা এখন বুঝবে যে আমি কেন সেগুলো বলেছিলাম। তোমরা খুবই লিমিটেড টাইম পাবে, 15 দিনের মধ্যে সমস্ত কিছু করে রাখতে হবে, মানে 15 দিনের মধ্যে তোমাদের কাউন্সিলিং শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যারা যারা আগে থেকে করে রেখেছে সেই বিষয়গুলো, তারা তো এখন অনেক বেনিফিট পাবে, কিন্তু যারা করনি তাদেরকেও কিন্তু খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে। তাহলে যারা আগে কথা শুনেছিলে তারা তো ঠিক আছে, সেগুলো রেডি করে নিয়েছো। যারা আগে কথা শুনি প্লিজ এখন এই লাস্টের কয়েকদিন যেইভাবে বলবো সেইভাবে শুনে চলবে। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ প্রচুর কিছু চেঞ্জেস কিন্তু এই বছর তোমরা দেখতে চলবে। ঠিক আছে, সবার থেকে বড় চেঞ্জ কি, যে এই বছর জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম পরীক্ষার যে কাউন্সিলিং সেটা একসঙ্গে হচ্ছে এবং এটার এফেক্ট প্রচুর বেশি। তার কারণ কি বলতো, কিছু স্টুডেন্ট যারা দুটো পরীক্ষায় দিয়েছে তারা দুটো কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, কারণ তাদের মাথায় একটা চিন্তা থাকবে আমি এটা পাবো কিনা ওটা পাবো কিনা, সিউরিটি তো নেই। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে কিছু কিছু স্টুডেন্ট যারা এএনএম জিএনএম পার্টিসিপেট করলো, জেনপাস ইউজির কাউন্সিলিং এও পার্টিসিপেট করলো, হয়তো তারা এএনএম বা জিএনএম একটা সিট পেয়ে গেল এবং পরে বিএসসি নার্সিং বা পিএসসি প্যারামেডিক্যালে পেয়ে গেলে সেই সিটটা ছেড়ে দিল, কিন্তু তাহলে পরে তো আর তোমরা সেই সিটটা ঘুরে পাচ্ছ না। তাহলে সেই ক্ষেত্রে এই যে এটার কিন্তু এফেক্ট কাট অফেও পড়তে চলেছে। তো সবার প্রথমে আমরা বুঝে নিই যে আমাদের যে ডেটগুলো কি দিয়েছে না দিয়েছে, তারপর আমাদের কি করতে হবে না হবে সেগুলোও আমরা ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে জেনপাস ইউজি 2025-এর যে কাউন্সিলিং ডেট সেটা কি দেওয়া হয়েছে। দেখো তোমরা দেখেছো আমাদের যে রেজাল্ট সেটা গতকাল পাবলিশ হয়ে গেছে এবং আমাদের এই ক্ষেত্রে কাউন্সিলিং এর যে রেজিস্ট্রেশন সেটার ডেট দেওয়া হয়েছে 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। এর মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সমস্ত কিছু করতে হবে। কিভাবে করবে না করবে সব আমি এই চ্যানেলে গাইড করবো, তাই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট তোমাদের চয়েস ফিলিং আর চয়েস লকিং এর যে লাস্ট ডেট সেটা 18 তারিখ। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের বের হবে 20 তারিখে। দেন তোমাদের ফার্স্ট রাউন্ডের ভেরিফিকেশন সমস্ত কিছুর জন্য টাইম থাকছে 20 তারিখ থেকে 24 তারিখ অবধি। তারপর তোমাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বের হচ্ছে 26 তারিখ এবং তারপর তোমাদের টাইম থাকছে 26 তারিখ থেকে তোমাদের 29 তারিখের মধ্যে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে নভেম্বর মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, দেখো নভেম্বর মাসের মধ্যে কিন্তু কমপ্লিট। এবং আমি তোমাদের এটাও বলেছিলাম যে এই বছর খুব সম্ভবত 99% চান্স যে আমরা মপ আপ দেখতে পাবো না। দেখো মপ আপ রাউন্ড কিন্তু এই বছর নেই। তো এই বছর কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে এই কাউন্সিলিংটা করাতে হবে। আমরা যদি এএনএম জিএনএম এর শিডিউল দেখি, দেখো এএনএম জিএনএম এর যে আমাদের রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং এগুলোর জন্য টাইম থাকছে আমাদের 15 তারিখ থেকে 19 তারিখ মধ্যে। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট বের হচ্ছে 21 তারিখ। দেখো আমাদের জেনপাসের ক্ষেত্রে সেটা 20 তারিখ বের হচ্ছে এবং এএনএম জিএনএম এর ক্ষেত্রে সেটা 21 তারিখ। ওকে, তাহলে একদিনের গ্যাপ তাও ওরা মেনটেন করার চেষ্টা করেছে যে যদি একটা স্টুডেন্ট এক্ষেত্রে জেনপাসে পেয়ে গেল সে যাতে এএনএম জিএনএম এ অ্যাটলিস্ট না যায়। ওকে, তো একদিনের গ্যাপ তাও ওরা মেনটেন করার চেষ্টা করেছে। কিন্তু এই ক্ষেত্রে ভাবো যে ফার্স্ট রাউন্ডে যারা যারা মানে জেনপাসে পাবে না তারা যদি এএনএম জিএনএম পেয়ে যায় তারা সেখানে একটা ট্রাই নেওয়ার চেষ্টা করবে। তো এটার এফেক্ট কিন্তু আমরা দেখতে চলেছি। নেক্সট আমাদের এই যে ফার্স্ট রাউন্ডের জন্য সমস্ত কিছু টাইম দেওয়া হয়েছে সেটা 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে দেওয়া হয়েছে। এখানেও দেখো তোমাদের যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট সেটা আমাদের জেনপাসের ক্ষেত্রে 26 তারিখে বের হচ্ছে এবং এএনএম জিএনএম এর ক্ষেত্রে 27 তারিখে বের হচ্ছে এবং এখানে তোমাদের টাইম থাকছে 27 তারিখ থেকে 30 তারিখ অবধি। তার মানে আমাদের নভেম্বর মাসের মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে তোমাদের কাজ কি হবে, দেখো এই মুহূর্তে তোমাদেরকে প্রচুর বেশি হোমওয়ার্ক করতে হবে। কাউন্সিলিং এমন একটা জিনিস যেখানে তুমি কাউকে 100% ভরসা করে চলতে পারবে না, তোমাকে নিজের হোমওয়ার্ক নিজে করে চলতেই হবে। তাহলে তোমাকে কি কি করতে হবে না হবে আমি এখন এক এক করে বলবো, সেগুলো চলো আমরা ভালো করে বুঝে নিই। কিন্তু তার আগে একটা জিনিস বলি, যে যারা যারা দেখছো যে 2025 সালে তোমার পরীক্ষার রেজাল্ট খুব একটা বেশি ভালো আসেনি, বুঝতেই পারছো যে এই বছর সিলেকশন হবে না, তারা কিন্তু এই যে নেক্সট আরো 15-20 দিন সেটা তুমি কাউন্সিলিং এর সময় নষ্ট করে দেবে, তাহলে কিন্তু তোমার অনেকটা টাইম চলে যাবে। তোমার যদি মনে হচ্ছে আমি কাউন্সিলিং একবার পার্টিসিপেট করে দেখতে চাই, সেটা তুমি করো, কিন্তু তুমি প্রিপারেশন স্টার্ট করে দাও যদি তুমি বুঝতেই পারছো যে এই বছর সিলেকশন হবে না। এবং যদি তোমরা ভালো করে প্রিপারেশন করতে চাও, এএনএম জিএনএম 2026 এবং জেনপাস ইউজি 2026 এর জন্য আমাদের যে ব্যাচ সেগুলো কিন্তু চলে এসেছে এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখন একটা অনেক বেশি ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ দুটো ব্যাচে। এই ডিসকাউন্টগুলো কিন্তু 15ই নভেম্বর অবধি অ্যাভেলেবেল থাকবে। তাহলে যারা যারা এনরোল করতে চাও লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এনরোল করে নেবে, বা এই নাম্বারগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট করলে আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। এবার চলো আমি তোমাদেরকে বলি যে এখন তোমাদেরকে কি করতে হবে। দেখো এখন সবার প্রথম তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে তোমাদের কাউন্সিলিং যে প্রসেসটা, সেই কাউন্সিলিং প্রসেসটা খুব ভালো করে বুঝতে আমি তোমাদের জন্য আরেকটা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব, যেখানে আমি তোমাদের কাউন্সিলিং এর নোটিশটা একদম পড়ে পড়ে বুঝিয়ে দেবো। কিন্তু তার আগে তোমরা যদি কাউন্সিলিং প্রসেসটা ভালো করে বুঝতে চাও, অলরেডি আমাদের এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে আমি একটা কাউন্সিলিং এর ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, দেখো এখানে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি যে জেনপাস ইউজি 2025 এর আমাদের স্টেপ
স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং প্রসেস, সেখানে তোমাদের যে মপ আপ রাউন্ডটা সেটাও এক্সপ্লেন করা রয়েছে। তো মপ আপ রাউন্ড বাদ দিয়ে বাকি জিনিস কিন্তু প্রায় সেমই থাকবে। আমি এই বছরের জন্য তোমাদের যে নোটিশটা দিয়েছে সেটা অলরেডি মানে এখনো আমি পড়িনি, আমি তোমাদের জাস্ট ইনফরমেশনটা আগে প্রোভাইড করে দিচ্ছি যাতে তোমরা বুঝে রেডি হতে পারো, যারা যারা ডকুমেন্টস রেডি করা স্টার্ট করতে পারো, কারণ সময় কিন্তু খুব একটা বেশি নেই। আমি এই বছরের নোটিশগুলো পড়েও যদি কোনো চেঞ্জেস থাকছে সেগুলো রিলেটেড তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। যারা মেডিকেল সার্টিফিকেট বানানি এই ভিডিওটা দেখবে এবং মেডিকেল সার্টিফিকেটটা রেডি করার চেষ্টা করবে। তোমাদের কোন কলেজে কতগুলো সিট রয়েছে না রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই ক্ষেত্রে জানতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে, কারণ তোমাদের কোন কলেজে কতগুলো সিট রয়েছে না রয়েছে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী বুঝে শুনে তোমাদেরকে এখন কি করতে হবে, লাস্ট ইয়ার কোন কলেজে কিরকম কি কাট অফ ছিল সেটার একটা তোমাদের ডেটা রেডি করতে হবে। সেই অনুযায়ী তোমার কোন র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজ পেতে পারো, কোন কোন কোর্স পেতে পারো সেটা তোমাকে একটা সাজাতে হবে। তোমাদের জন্য আমি অলরেডি ভিডিও জেনপাসের একটা কাউন্সিলিং রিলেটেড মানে কাট অফ রিলেটেড ডিসকাশন করেছিলাম গতকালকে, তোমাদের এএনএম জিএনএম এর জন্য আমি ভিডিও দিয়ে দেবো, তার সঙ্গে লাস্ট ইয়ার কোন কলেজে কত কি কাট অফ লাস্ট অব্দি গিয়েছিল সেগুলো রিলেটেড ভিডিওস আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পোস্ট করার চেষ্টা করছি। বুঝতে পারছো সমস্ত কিছু অনেক স্পিডে চলছে, তো আমাদের জন্য এগুলো রেডি করতে একটু টাইম লাগবে। তো এই মুহূর্তে তোমাদের যে সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলিং এর নোটিশ এসে গেছে। তোমরা অলরেডি ডেটস গুলো জেনে নিলে, তাহলে এখন যা যা ডকুমেন্ট তৈরি করা প্রয়োজন, যারা ডকুমেন্ট এখনো তৈরি করোনি প্লিজ তাড়াতাড়ি তৈরি করো, কারণ ভেরিফিকেশনের সময় তোমার যদি ডকুমেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সমস্যায় পড়বে। তো চলো তোমরা পুরো জিনিসটা এই ক্ষেত্রে ফলো করো এবং লেটস ইমপ্রুভ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো যাতে কোনো রকম ভাবে কোনো আপডেট মিস না হয়। আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ে গাইড করার চেষ্টা করবো এবং তোমাদের কত কি র্যাঙ্ক আসছে না আসছে সেই অনুযায়ী অ্যানালাইসিস করে তোমরা একটা লিস্ট তৈরি করার চেষ্টা করো, কারণ সেটা তোমাদের চয়েস ফিলিং এ অনেক বেশি হেল্প করবে। চলো অল দ্য বেস্ট সবাইকে, এই নিউজটি সবার মধ্যে ছড়িয়ে দাও এন্ড সবাইকে অল দ্য বেস্ট। আমি এটাই এক্সপেক্ট করবো যাতে সবাই নিজের র্যাঙ্ক অনুযায়ী একটা ভালো কলেজ পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।